এখানে আমি 1 কেজির মতো গরুর দুধ নিয়েছি। জাল করে নিতে নিতে এগুলোকে একটু ঘন করতে হবে, সেই হিসেবে আমি পরিমাণ মতো চিনি এবং গুঁড়ো দুধ ইউজ করেছি। জাল করার সময় খেয়াল রাখতে হবে উপরে যেন আবরণ না পড়ে, আবরণ পড়লে পরে এতে সমস্যা হতে পারে। এখানে আমি চিনি দিয়ে নিচ্ছি, চিনি দিয়ে ক্যারামেল তৈরি করব। চিনির মধ্যে পরিমাণ মতো পানি দিতে হবে, পানি দিয়ে মিডিয়াম আঁচে জাল করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ক্যারামেলের কালার পারফেক্ট না হয় ততক্ষণ পর্যন্ত জাল করে নেব। পারফেক্ট কালার হয়ে এসেছে, এখন আমরা নামিয়ে ফেলব। এখানে আমি 2টো ডিম নিয়েছি, 2টো ডিম আমি ব্লেন্ড করে নিয়েছি ভালোভাবে। দুধের মধ্যে আস্তে আস্তে ডিমের মিশ্রণটা দিয়ে দিতে হবে, সুন্দরভাবে নাড়তে হবে এবং ডিমগুলোকে আস্তে আস্তে উপর থেকে ঢালতে হবে। সম্পূর্ণটা ভালোভাবে মেশানোর পর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। উপরের কোনো দানাদার পদার্থ থাকলে সেটা বের হয়ে যাবে এবং পুডিংটা মসৃণ হবে। মিশ্রণটি চুলায় বসানোর জন্য রেডি। এখানে আমি রাইস কুকার নিয়েছি, রাইস কুকারে অল্প পরিমাণ পানি নিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তার উপর মিশ্রণের বাটিটি দিয়ে ঢেকে দিচ্ছি। উপরে আরেকটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। 45 মিনিট পর আমরা চলে এসেছি, ঢাকনাটি সরিয়ে নেব। আমাদের পুডিং আশা করি রেডি হয়ে গেছে। এই যে দেখেন, অবশেষে আমি ফ্রিজ থেকে প্রায় 1-2 ঘন্টা পর বের করলাম। পারফেক্ট পুডিং তৈরি হয়ে গিয়েছে। এটাকে কেটে দেখাবো কতটা মিশ্রণ হয়েছে। ভিতরে কোনো বুদবুদ নেই, কোনো ফাঁকা কিছু নেই, একদম মিশ্রণ পুডিং তৈরি হয়েছে। আপনারাও চাইলে বাসায় এভাবে পুডিং তৈরি করতে পারেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ, টাটা।